সুলতান বায়েজিদ বোস্তামি খ্রিস্টীয় নবম শতকের মধ্যভাগে একজন ইতিহাস প্রসিদ্ধ সুফি সাধকের চট্টগ্রামে আগমন করার কথা এখনকার প্রচলিত জনশ্রুতিতে জানা যায়। তিনি হলেন সুলতান বায়েজিদ বোস্তামি। উত্তর পূর্ব ইরানের বোস্তাম শহরে জন্মগ্রহণ করেন। তাঁর পীর ছিলেন সিন্ধুর সুফি সাধক আবু আলী। কথিত আছে তিনি সিন্ধু গমন করে সাধক আবু আলীর নিকট সুফি সাধক প্রণালী ফানা তত্ত্ব বিষয়ক জ্ঞান লাভ করেছিলেন। জনশ্রুতিতে জানা যায় যে সুলতান বায়েজিদ বোস্তামি পীরের আদেশে অথবা স্বেচ্ছায় সিন্ধু দেশ থেকে সমুদ্র পথে চট্টগ্রাম আগমন করেন সাধনায় পরিপূর্ণতা লাভ ও ইসলাম প্রচার করার উদ্দেশ্যে। সন্দ্বীপে প্রচলিত এক জনশ্রুতি সূত্রে জানা যায় যে সুলতান বায়েজিদ বোস্তামি চট্টগ্রামে আসার পথে প্রথমে সন্দ্বীপে অবতরণ করত, সেখানে কিছুকাল অবস্থান করে ইসলাম প্রচার করেন। অতঃপর তিনি চট্টগ্রামে এসে নাসিরাবাদের এক জঙ্গলাকীর্ণ পাহাড় শীর্ষে আস্তানা স্থাপন পূর্বক গভীরভাবে এবাদত বন্দেগীতে নিমগ্ন হন। তখন কিছু দুষ্ট জিন তাঁর সাধনায় বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করে এবং তাঁর আস্তানার পাহাড়ে পাদদেশস্থ তালাওতে তাদের গজারি। সুলতান শিহাবুদ্দিন বায়েজিদ শাহের মৃত্যু সম্পর্কে ইতিহাসে ৩ রকমের মতামত পাওয়া যায়। ১. তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। ২. রাজা গণেশের চক্রান্তে তিনি নিহত হন। ৩. রাজা গণেশ তাঁকে আক্রমণ করে পরাস্ত ও হত্যা করেন। শেষোক্ত মতটি আরবি ঐতিহাসিক ইবনে হজরের দ্বারা সমর্থিত। আমাদের দুর্ভাগ্য যে বাংলার সুলতানি আমলের কোনো সমসাময়িক ইতিহাস পাওয়া যায় না। মুদ্রা, শিলালিপি, বাংলার তারিখে লিখিত ইতিহাসে প্রাপ্ত যৎ সামান্য তথ্যের ভিত্তিতে ওই আমলের ইতিহাস লিখিত হয়েছে। যা হোক, আমার মনে হয় গণেশের চক্রান্তে অতিষ্ঠ হয়ে শিহাবুদ্দিন বায়েজিদ শাহ চট্টগ্রামে পালিয়ে আসেন এবং রাজবেশ পরিত্যাগ করে সুফির বেশ ধারণ করেন। সত্যি সত্যি আধ্যাত্মিক উৎকর্ষ লাভ করেন। আমার মনে হয় নাসিরাবাদস্থ দরগাহকে হজরত সুলতান বায়েজিদ বোস্তামির দরগাহ বলে কোনো লিখিত বিবরণ পাওয়া যায় না। চট্টগ্রামের ঐতিহাসিক মৌলভী হামিদুল্লাহ খান এই দরগাহকে সুলতান বায়েজিদ বোস্তামির দরগাহ বলে স্বীকার করেননি। কবি মোহাম্মদ মুকিম বায়েজিদ বোস্তামি বলেননি, বলেছেন শাহ সুলতান। নুরুন্নেহা কবরের কথা পালা গানেও বলা হয়েছে শাহারে সুলতান। শুধু আধুনিক যুগেই এই দরগাহকে সুলতান বায়েজিদ বোস্তামির দরগাহ বলা হয়। সুলতান বায়েজিদ শাহ নামে যে একজন সুলতান বাংলাদেশে পঞ্চদশ শতাব্দীতে রাজত্ব করতেন ও একজন হিন্দু চক্রান্তে রাজ্যহারা হয়েছিলেন, তা আধুনিক যুগের জনসাধারণের জানার কথা নয়। অনেক গবেষণার পর ঊনবিংশ শতাব্দীর প্রায় শেষ পাদে ঐতিহাসিকরা এই সুলতানের নাম আবিষ্কার করেছেন, আর তাঁর প্রকৃত পরিচয় আবিষ্কৃত হয়েছে মাত্র 2 দশক আগে। সুতরাং জনসাধারণ যখন বায়েজিদের দরগাহের নাম জানতেন, তখন তারা ধারণা করে নিয়েছেন এই বায়েজিদ নিশ্চয়ই সুবিখ্যাত সুফি সুলতান বায়েজিদ না হয়ে যায় না। বিশেষ করে আমাদের দেশে এই কিছুদিন আগেও ইরানি তুরানি ঐতিহ্যের দোহাই দেওয়া এবং তার জন্য গর্ব অনুভব করার রেওয়াজ ছিল। ডক্টর আব্দুল করিম
উপরোক্ত মতবাদ দেওয়ার পরে মন্তব্য করেছেন, সুলতান বায়েজিদ রাজা গণেশের চক্রান্ত থেকে পালিয়ে কোথাও, বিশেষ করে চট্টগ্রামে আশ্রয় নিতে পেরেছিলেন কিনা তার প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। এই প্রমাণ না পাওয়ার আগ পর্যন্ত এই গবেষণা চালিয়ে যেতে হবে এবং সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়ার পরেই এই বিষয়ে স্থায়ী মতামত দেওয়া যাবে। এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন আগামীর কোনো ঐতিহাসিক এই বিষয়ে সত্য উদ্ঘাটিত করতে সক্ষম হবেন। ডক্টর আব্দুল করিমের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা একটা তথ্য উপস্থাপন করতে পারি, সেটা হচ্ছে সুলতান বায়েজিদ বোস্তামের দরগা সম্পর্কে মাহবুব আলমের যে চট্টগ্রামের ইতিহাস বিষয়ক যে লেখা আছে সেখানে দেখা যায় তিনি বলেছেন, মোগল সম্রাট ফররুখ শিয়রের রাজত্বকালে 1713 থেকে 1719 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ে বায়েজিদ বোস্তামের দরগার খাদেম শাহনান তৎপুত্র গোল মোহাম্মদ ও পৌত্র মোহাম্মদ দরগাহি শাহের নামে ইসলামাবাদের অন্তর্গত জালালাবাদ, শীতলপুর, পাহাড়তলী, নাসিরাবাদ, খুলশী শহর ও সুলতাননগর মৌজায় 106 দ্রোণ, 1 কানি, 2.5 গন্ডা জমি হযরত বায়েজিদ বোস্তামের দরগা এবং সন্নিহিত মসজিদের দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য নিষ্কর খয়রাত সম্পত্তি হিসেবে দান করেন। চট্টগ্রামের মোগল শাসনকর্তা নবাব ওয়ালি বেগ খাঁ ওনার সময়কাল 1713 থেকে 1718 খ্রিস্টাব্দ ও মির্জা বাকের দ্বারা উক্ত সনদ যথারীতি অনুমোদিত হয়েছিল, কিন্তু ইংরেজ আমলে চট্টগ্রামের জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর জন ইংলিশ হার্বে 1802 থেকে 1834 খ্রিস্টাব্দের কোন এক সময়ে বায়েজিদ বোস্তামের দরগা ও মসজিদের নিষ্কর জমির উপর খাজনা ধার্য করে দেন এবং এক মকদ্দমা দায়ের করেন। এই নিষ্কর জমি উক্ত মকদ্দমা দায়ের করে বাজেয়াপ্ত করে খাজনা নির্ধারণ করে দেন, যে কারণে এই জমিগুলি বেহাত হয়ে গিয়েছে। এখন হযরত বায়েজিদ বোস্তামের মাজারে প্রতিদিন গড়ে 1000-এরও বেশি ওনার অনুরাগী ভক্ত এসে মাজার জিয়ারত করে থাকেন এবং তারা যে দান দক্ষিণা দিয়ে থাকেন সেগুলি দিয়ে মাজার এবং অন্যান্য স্থাপনা মসজিদ পরিচালিত হয়। তবে আমরা দেখেছি এই মসজিদ এবং মাজার ব্যবস্থাপনায় প্রচুর অনিয়ম রয়েছে এবং এই মসজিদটি দীর্ঘদিন ধরে সংস্কার করার জন্য কাজ করছে, কিন্তু বিভিন্ন অনিয়মের কারণে সেই কাজগুলি সম্পন্ন হয় নাই।